আচ্ছা, সো আজকে হচ্ছে এক্সারসাইজ 16.2 এর 1 নাম্বার থেকে শুরু করি। দেখো, সো আমাদের 1 নাম্বার ম্যাথে কি বলছে দেখো, এটা হচ্ছে তোমার কিসের 16.2। আচ্ছা, তো লিখে রাখি 16.2। আচ্ছা, সো এখানে 1 নাম্বারে বলছে the length of a rectangular region is twice its width if its area is 512 square meter, determine its perimeter। তো এখানে একটা রেক্ট্যাঙ্গেল আছে, তার লেংথ হচ্ছে উইথের ডাবল। সো উইথ যদি এক্স হয়, লেংথ হচ্ছে টোয়াইস এক্স। সো অ্যাকর্ডিং টু কোশ্চেন তার এরিয়া হচ্ছে কি লেংথ ইন্টু উইথ, সেটা হচ্ছে 512। সো আমরা বলতে পারি 2x স্কোয়ার হচ্ছে 512, তাহলে এক্স স্কোয়ার হচ্ছে 256, তাহলে এক্স হচ্ছে 16। সো এক্স যদি 16 হয়, মানে এটা হচ্ছে কি তার উইথ, তাহলে লেংথ কত? লেংথ হচ্ছে 2x। লেংথটা হচ্ছে 2x, উইচ ইজ 32। এটা হচ্ছে 16 মিটার, এটা হচ্ছে 32 মিটার। সো তার পেরিমিটার কত? সো পেরিমিটার হচ্ছে 2 ইন্টু 16 প্লাস 32, 2 ইন্টু লেংথ প্লাস উইথ, সো এটা হচ্ছে 96 মিটার। বুঝা গেছে? কারো কোশ্চেন থাকলে বলো এটাই, আমরা এর পরের ম্যাথে যাই। আচ্ছা, এই ম্যাথটা বলছে দ্য লেংথ অফ আ প্লট ইজ 80 মিটার্স অ্যান্ড দ্য ব্রেথ ইজ 60 মিটার্স। A pond was excavated in the plot. If the width of each side of the border around the pond is 4 meter, determine the area of the border of the pond. আচ্ছা, সো এখানে একটা প্লট আছে এরকম, যার লেংথ উইথ হচ্ছে রেসপেক্টিভলি 80 অ্যান্ড 60। অ্যান্ড এটার ভিতরে একটা পন্ড এক্সকাভেট করা হয়েছে, দ্যাট ইজ এরকম একটা পন্ড বানানো হয়েছে। এবং পন্ডটা হচ্ছে ভিতরে করা হয়েছে সাইডে 4 মিটার তোমার বাউন্ডারি দিয়ে, ঠিক আছে? দ্যাট ইজ এরকম ভিতরে হচ্ছে 4 মিটার বাউন্ডারি দিয়ে একটা পন্ড বানানো হয়েছে। তো আমাদের বের করতে বলছে যে এই পন্ডের যে বর্ডারটা আছে সেখানে এরিয়া কত, মানে এই এরিয়াটা কত, এই এরিয়াটা, বুঝছো? এটা বের করতে হবে। তো এখন কীভাবে করা যায় দেখো, আমাদের টোটাল লেংথটা কত? এখানে টোটালটা হচ্ছে 80, আর উইথ কত? এখানে উইথ হচ্ছে 60। আর এরপর দেখো পন্ডটার হচ্ছে 4 সাইডে কত বাউন্ডারি দেওয়া হয়েছে? 4 মিটার। এটাও 4 মিটার, এটাও 4 মিটার। তোমাদের কি ফিজিক্যাল এডুকেশন আছে এখন? দিদার স্যার ক্লাস নাই নাকি? না, আমাদের সময় তো এই চ্যাপ্টারটা খুব পেইন ছিল। আমাদের ওই যে ফুটবল মাঠের বাস্কেটবল মাঠ সব মুখস্থ করতে হয়েছিল, পরীক্ষায় যেগুলো আঁকা লাগছে, কি যে বিশ্রী একটা অবস্থা। না, ওই এইটা দেখে মনে পড়লো, এই যে মেজারমেন্টগুলো দিতেছি তখন এটা দেখে মনে পড়লো কিভাবে ওই যে বাস্কেটবল ড্রিবলিং করতে হয়, কিভাবে থ্রো করে, অনেক কিছু ছিল। না, তোমাদের কি এটা এসএসসিতে নাই এই সাবজেক্টটা? ভালো করছে। আমাদের জেএসসিতে ছিল, এসএসসিতে ছিল। এসএসসির লাস্ট এক্সামে ছিল এই ফিজিক্যাল এডুকেশন, 100 মার্কের পরীক্ষা।
100 মার্ক 100 মার্ক বলতে কি 75 মানে 50 হচ্ছে রিটেন, 25 এমসিকিউ আর 25 প্র্যাকটিক্যাল, ওটা স্কুলে করছিলাম। হ্যাঁ হ্যাঁ ওই সময় ছিল, তোমাদের নাই, তোমাদের এখন ওইটা নাই, আমাদের সময় ছিল এটা। এটাই অনেকে এ প্লাস মিস করতো, খুব বাজে অবস্থা ছিল। ওইটাকে আর গোল্ডেন বলে না, তখন গোল্ডেন পাইতে হলে সবগুলাই পাওয়া লাগবে, আর এ প্লাস পাইতে চাইলে 3টা মিস করলেও সমস্যা নেই। বাট সবাই সবাই জিজ্ঞেস করার সময় জিজ্ঞেস করে গোল্ডেন পাইছো কিনা, এর জন্য গোল্ডেনই টার্গেট। অবশ্য কিন্তু গোল্ডেনটা কিন্তু গভর্নমেন্টের সেট করা গেছে না, এটা কিন্তু বানানো, প্যারেন্টসদের বানানো। হ্যাঁ তখন এ প্লাস পাবা, তুমি 3টায় এ পাইলেও সমস্যা নেই। হ্যাঁ তখন এ প্লাস বলবো টোটাল। 4th সাবজেক্টের উপর ডিপেন্ড করে, 4th সাবজেক্টে এ প্লাস পাইলে তখন 3টা সাবজেক্টে মিস করলেও আর সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা দেখো তো এখানে আমাদের এই পন্ডটার লেন্থ কত বলো তো ভিতরের? 60 - 8 না, বিকজ দুই সাইড থেকে 4 4 কাটা গেছে, সো এটা হচ্ছে 52। আর উইথ কত এটার? এটা 60 না তো, এটা তো 80, সো এটা 72, এটা হচ্ছে 52। সো আমাদের টোটালটার এরিয়া থেকে আমি যদি পন্ডের এরিয়া সাবট্রাক্ট করে দিই তাহলে কিন্তু বর্ডার এরিয়া পাবো, ঠিক আছে। বর্ডার এরিয়া তুমি এমনি বের করতে পারবা, লেংথ উইথ মেপে মেপে করতে পারবা, বাট ইজি হচ্ছে যে আমরা পুরাটা থেকে পন্ডের এরিয়াটা বাদ দিয়ে দিই। সো আমার এখানে বর্ডার এরিয়া কত দেখো, আমার এই পুরা প্লটটার এরিয়া কত? 80 × 60, আর আমার পন্ডের এরিয়া কত? 72 × 52। সো এটা যত আসে এত স্কোয়ার মিটার। সো এটা হচ্ছে 1056 এত স্কোয়ার মিটার। না না খালি খেলাধুলার জিনিসপত্র। তোমরা তাহলে জেএসসি ও ফিজিক্যাল এডুকেশন ছাড়া দিছো না? ও আচ্ছা আচ্ছা সরি, দেওয়াই নেই। আরো জোস কে না কি কে? আচ্ছা এটা দেখো, the length of a garden is 40 meter and its breadth is 30 meter. There is a pond inside the garden with border of equal width surrounding it. If the area of the pond is half of that garden, find the length and breadth of the pond. So একটা গার্ডেন আছে যার লেংথ উইথ হচ্ছে 40 30, আর এটার ভিতরে একটা পন্ড আছে যেটার 4 সাইডে বর্ডারটা ইকুয়াল মানে এরকম, এই সেম ছবিটাই। সো এরকম একটা পন্ড আছে এখানে, তো আমরা এখানে একটা পন্ড ড্র করলাম ইকুয়াল বর্ডার দিয়ে। তো আমাদের ওই এই পন্ডটার লেংথ আর উইথ বের করতে বলছে আর কি। সো ইকুয়াল বর্ডার দিয়ে আমরা এরকম একটা পন্ড ভিতরে বানাইছি। তো ধরো আমরা এখানে কি আরো বলা আছে যে এই পন্ডের এরিয়া হচ্ছে পুরা গার্ডেনের এরিয়ার হাফ, আমার টোটাল এরিয়া যত তার হাফ হচ্ছে ভিতরে এইটুকু। তো এখন আমার বের করতে হবে এই পন্ডটার লেংথ কত আর পন্ডটার উইথ কত। এখন পন্ডের লেংথ উইথ বের করার জন্য আমার বের করতে হবে যে এই পন্ডটা আসলে মানে পন্ডের এই বর্ডারগুলো কত করে, তাই না? আমি যদি বর্ডার বের করতে পারি তাহলে টোটালটা থেকে এই দুইটা বর্ডার সাইড থেকে সাবট্রাক্ট করলে আমরা পন্ডের লেংথ পাবো। আবার আমাদের এইটাও বের করতে হবে এই সাইডেও বর্ডার কত, অ্যান্ড বলাই আছে সব সাইডে বর্ডার কি ইকুয়াল। তো আমরা অ্যাজিউম করলাম যে এখানে সব সাইডে বর্ডারগুলো হচ্ছে এক্স করে, এক্স মিটার করে, ঠিক আছে? তাহলে দেখো তো এই পন্ডের লেংথ কত? 40 - 2x। আর এই পন্ডের উইথ কত? 30 - 2x। অ্যান্ড অ্যাকর্ডিং টু কোশ্চেন এইটা কত?
হাফ অফ, অ্যাকর্ডিং টু কোশ্চেন পন্ডের এই এরিয়াটা হচ্ছে হাফ অফ 30 ইন্টু 40, মানে টোটাল গার্ডেনের এরিয়া। সো এখান থেকে আমরা সলভ করে এক্স বের করে ফেলতে পারবো অ্যান্ড দেন তোমার পন্ডের লেংথ উইথ পাবো। সো আমরা সলভ করি, দেখো 40 ইন্টু 30 কত 1200, 40 ইন্টু মাইনাস 2x কত মাইনাস 80x, 30 ইন্টু মাইনাস 2x কত মাইনাস 60x, মাইনাস 2x কত প্লাস 4x স্কোয়ার, আর এইখানে কত আসবে 600, ঠিক আছে। সো আমরা এখান থেকে কী পাবো দেখো 4x স্কোয়ার মাইনাস 140x প্লাস 600 ইজ ইকুয়াল টু 0, তাই না? এটা বুঝছো সবাই? অ্যান্ড আমরা দুই সাইডে 4 দিয়ে ডিভাইড করে দিলে x স্কোয়ার মাইনাস 35x প্লাস 90 ইজ ইকুয়াল টু 0, সরি 90 না 150। আচ্ছা এখন এটা কি ইকুয়েশন আসছে দেখো তো। সো এটা সলভ করলে আমরা x এর ভ্যালু পেয়ে যাব। সো আমরা এখানে সলভটা তোমার ম্যানুয়ালি করি, x ইজ ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই হচ্ছে টোয়াইস a। সো আমরা কত পাবো এখানে, থার্টি আসে আর হচ্ছে 5। এখন বলো তো এখানে লজিক্যাল অ্যান্সার কোনটা? 5। 30 তো হয় ইম্পসিবল, তাই না? একটা এইটার উইথটি হচ্ছে 30, এখন পন্ডের বর্ডারে যদি 30 দাও এটা তো নাই, তাই না? সো এটা আসলে একটা ইললজিক্যাল অ্যান্সার। সো আমাদের অ্যান্সার হচ্ছে 5 মিটার। বুঝছো সবাই? হ্যাঁ হ্যাঁ, এই যে এই সাইডের এইগুলো হচ্ছে 5 করে। এখন তাহলে আমার পন্ডের লেংথ কত? না না, পন্ডের লেংথ কত? পন্ডের লেংথ হচ্ছে 40 minus 2x which is 40 minus 2 into 5 which is 30, আর পন্ডের উইথ কত 20, তাই না? আচ্ছা সবাই একটু আবার কানেক্ট হও, আমাদের মিটিংয়ের টাইম শেষ। আচ্ছা দেখো, সো এখানে আমরা পরের ম্যাথটায় আসি, 4 নম্বর। আচ্ছা এখানে দেখো, আউটসাইড অফ স্কোয়ার দেয়ার ইজ আ পাথ অফ উইথ 5 মিটার অ্যারাউন্ড ইট, ইফ দ্য এরিয়া অফ দ্য পাথ ইজ 500 স্কোয়ার মিটার ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য ফিল্ড। তো একটা স্কোয়ার আছে, তো এখানে আমরা একটা স্কোয়ার ড্র করলাম। তো এইটার চারপাশে হচ্ছে একটা পাথ আছে যেটার উইথ হচ্ছে 5 মিটার। সো এই যে আমরা এরকম ড্র করলাম, আর এখন আমাদেরকে বলছে এই ফিল্ডটার এরিয়া কত, ঠিক আছে? ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য ফিল্ড। তো আচ্ছা, সো এখানে আমাদের এই ফিল্ডের এরিয়াটা বের করতে হবে আর কি, বুঝতে পারছেন? ভিতরে এরিয়াটা বের করতে বলছি। তো এখন এখানে আমরা ধরে নিলাম আমাদের ফিল্ডের এক একটা সাইড হচ্ছে এ করে, আর আমাদের পাথের এই ইয়া যদি 5 করে হয়, উইথ যদি 5 করে হয়, এটা বলছে আউটসাইড, যদি ইনসাইড বলতো তাহলে ভিতরে আসতাম, মানে আউটসাইড না, বলছে অ্যারাউন্ড ইট। সো অ্যারাউন্ড মানে চারপাশে, ভিতরে না, ঠিক আছে? ভিতরে হইলেও এটা লিখতো ইনসাইড ইট। তো এখন এটা হচ্ছে বাইরের দিকে 5 মিটার করে এরকম পাথ আছে। তো এখন আমাদের বের করতে হবে এই ফিল্ডটার এরিয়া কত। তো আমাদের বলে দিচ্ছে পাথের এরিয়া হচ্ছে 500। তো এটা আমরা এই যে একটা কন্ডিশন হিসেবে লিখতে পারি যে আমার এই পাথ সহ এই পুরা ফিল্ডটার লেংথ কত এক একটা সাইডের, বলো তো? a প্লাস 5 প্লাস 5 উইচ ইজ 10, a প্লাস 10। এই সাইডটাও কত? a প্লাস 10। সো এক একটা সাইড হচ্ছে a প্লাস 10 করে, তাহলে আমাদের
ওভারঅল এরিয়াটা কত, a প্লাস 10 হোল স্কোয়ার, আর মাইনাস ভিতরের এরিয়াটা কত, ভিতরটা a স্কোয়ার। অ্যাকর্ডিং টু কোশ্চেন এইটা হচ্ছে 500, ঠিক আছে, মানে এই শুধু এইটুকের এরিয়াটা হচ্ছে 500, বুঝা গেছে? সো এখান থেকে আমি a বের করব। তো দেখো a প্লাস 10 হোল স্কোয়ার হচ্ছে a স্কোয়ার প্লাস 20a প্লাস 100, হচ্ছে মাইনাস a স্কোয়ার ইজ ইকুয়াল টু 500। সো এখান থেকে আসে a স্কোয়ার মাইনাস a স্কোয়ার কাটা, সো 20a ইজ ইকুয়াল টু 400। সো a হচ্ছে 20, সো আমাদের এক একটা সাইডের লেন্থ কত, 20 মিটার। সো ফিল্ডের এরিয়া কত, 20 স্কোয়ার উইচ ইজ 400 মিটার স্কোয়ার। বুঝা গেছে এটা? তোমাদের কি এখন মেইন বিল্ডিং এর ক্লাস হয় নাকি ওই যে ওইটা ছোট বিল্ডিংটাই হয়? তোমরা কি 6 to 8 ওইখানে পড়ছো? হ্যাঁ 9 তো ওইখানে না, আমাদের সময় অবশ্য আলাদা ছিল। ওই সময় রুল ছিল ইংলিশ ভার্সন 6 to 10 ওইখানে, আর বাংলা ভার্সন আর সব কলেজ মেইন বিল্ডিংয়ে। ওই বিল্ডিংটা আসলে ইংলিশ ভার্সনের জন্যই বানানো। ওটা শুধু ইংলিশ মিডিয়াম বিল্ডিং ছিল, পরে ওইটাই হচ্ছে 6 to 8 নিয়ে গেছে আর সিনিয়রদের এই পাশে নিয়ে আসছে আর কি। বড় বিল্ডিংটা তো ডেস্ক সিস্টেম, ওইটা ভালো বেশি। ওইখানে আগে ছোটোখাটো অনুষ্ঠান হতো, বাট এখন আর কিছু হয় না। ওইটা মেইনলি এটা রাজুকের আর্কিটেকচারটা এরকম, এটা এই বিল্ডিংটা অনেক ভালো আর্থকুয়েক প্রুফ আর কি। এটা রাজুক একদম প্ল্যান করে বানাইছিল, এই বিল্ডিংটা আর্থকুয়েককে কিছু হবে না, তো এর জন্য এই স্ট্রাকচারটা এরকম যে এটা কিছু হবে না আর কি। আর মাঝখান দিয়ে ফাঁকা, তো সব দিক দিয়ে ভেন্টিলেশন লাইট সব আসে। আচ্ছা এটা দেখো, দ্য পেরিমিটার অফ আ স্কোয়ার রিজন ইজ ইকুয়াল টু দ্য পেরিমিটার অফ আ রেক্ট্যাঙ্গুলার রিজন। দ্য লেংথ অফ দ্য রেক্ট্যাঙ্গুলার রিজন ইজ থ্রাইস ইটস ব্রেথ অ্যান্ড দ্য এরিয়া ইজ 768. How many stones will be required to cover the square region with square stones of 40 centimeter each? আচ্ছা বলছে একটা স্কোয়ার আছে যার পেরিমিটার হচ্ছে একটা রেক্ট্যাঙ্গুলার পেরিমিটারের সমান। তো এরকম একটা স্কোয়ার আছে, না এটা এরকম করেনি, এরকম একটা স্কোয়ার আছে যার পেরিমিটার একটা রেক্ট্যাঙ্গেলের সাথে মিলে। ধরো এই রেক্ট্যাঙ্গেলটা হচ্ছে এখানে, তো দুইটা পেরিমিটার সেম। এখন বলছে আমার এই রেক্ট্যাঙ্গেলের লেংথ যদি ব্রেথের থ্রাইস হয়, ঠিক আছে, তোমার রেক্ট্যাঙ্গেলের যে লেংথ, ধরো লেংথ হচ্ছে ব্রেথ হচ্ছে ধরো এক্স, তাহলে লেংথ কত, 3x, তাই না? বলছে লেংথ হচ্ছে থ্রাইস অফ ব্রেথ। সো আমি যদি ব্রেথকে এক্স ধরি তাহলে লেংথ কত, 3x। অ্যান্ড বলছে যে এটার এরিয়া হচ্ছে 768 স্কোয়ার মিটার। সো এটার এরিয়া হচ্ছে 768, আর এই ছবি থেকে এটার এরিয়া কত, 3x স্কোয়ার। সো 3x স্কোয়ার যদি 768 হয় তাহলে x স্কোয়ার হচ্ছে 256, তাহলে x হচ্ছে 16, ঠিক আছে? তাহলে আমাদের এইটার ব্রেথ হচ্ছে 16, তাহলে এটার উইথ কত, লেংথ কত, এটা হচ্ছে আমাদের রেক্ট্যাঙ্গেলটার ব্রেথ, তাহলে এটার উইথ কত, সরি লেংথ কত, 16 into 3 which is 48। আমি ব্রেথের সিনোনিম লিখতেছি খালি, হচ্ছে লেংথ হচ্ছে 3x which is 3 into 16 which is 48 meters। এখন বলছে যে আমি যদি এই স্কোয়ারটাকে স্কোয়ার শেপের টাইলস দিয়ে বা স্টোন দিয়ে হচ্ছে কভার করতে চাই, তখন কয়টা স্টোন লাগবে? এখন দেখো, সো এই স্কোয়ারটার এক একটা সাইড কত বা এই স্কোয়ারটার এরিয়া কত সেটা বের করবো, ঠিক আছে?
আমি কিন্তু এইটাকে টাইলিং করতে চাই না বা এইটাই স্টোন দিতে চাই না, দিতে চাই এইটাই। এখন এই স্কোয়ারটার এক একটা সাইড কত, তো আমি ধরলাম এই স্কোয়ারটার এক একটা সাইড হচ্ছে এ, এক্স না, এক্সটা এইখানে ইউজ করছি। তো এই স্কোয়ারটার পেরিমিটার কত বলো তো? 4a। টোটাল চারটা সাইডের সাম কত? 4a। আর অ্যাকর্ডিং টু কোশ্চেন এটা কার সমান? রেক্ট্যাঙ্গেলেরটার সমান। রেক্ট্যাঙ্গেলটার পেরিমিটার কত? 2 ইন্টু 3x প্লাস এক্স উইচ ইজ 8x। ঠিক আছে, সো 4a যদি 8x এর সমান হয় তাহলে a কত? হ্যাঁ, তাহলে a কত? 2x, বুঝছো এটা? আর x কত আমাদের? 16, সো 32 মিটার। তাহলে এই স্কোয়ারটার এরিয়া কত? সো এরিয়া অফ স্কোয়ার হচ্ছে তোমার a স্কোয়ার উইচ ইজ 32 স্কোয়ার মিটার স্কোয়ার। আচ্ছা, তোমরা ইউজুয়ালি হাতে মাল্টিপ্লাই করার সময় কিভাবে করো? না, ধরো ক্যালকুলেটর নাই, তখন কিভাবে করবো? নর্মালি যেভাবে করো, তাই না? 2 2 jar 4, 2 3 jar 6, 3 2 jar 6। এটা একটা শর্টকাট আছে, আমি দেখাই। স্কোয়ার বের করার অনেক শর্টকাট আছে, এগুলা ছোটবেলায় দেখছিলাম, ইউটিউবে না, আমরা তখন এগুলো সব বই ক্লাব থেকে শিখতাম। আমাদের সময় ইউটিউব অনেক বাফার করতো আসলে, সত্যি। আমি যখন ক্লাস 7-এ তখন ফার্স্ট ইন্টারনেট পাইছিলাম, তো তখন ইউটিউবে তখন নেটের স্পিড ছিল 256 kbps। তখন যারা 1 mbps ইউজ করে তারা হচ্ছে রাজা আর কি। আর তখন ইউটিউবে এত বাফার করতে ইউটিউব কেউ দেখতোই না, হয় ইন্টারনেটে সার্চ দিয়ে আর্টিকেল, অথবা ধরো ওই লাইব্রেরি থেকে বই আইনা পড়তাম, অথবা বই কিনে পড়তাম, অথবা ওই স্যাররা বা ক্লাবে টেলা এগুলো শিখাইতো। তো এখানে দেখো, ধরো তুমি দুইটা নাম্বার এরকম মাল্টিপ্লাই করতে চাও 2 ডিজিটের, ধরো 42 ইন্টু 32, 48 ইন্টু 32। তো এটা করার ওয়ে হচ্ছে এই দুইটা মাল্টিপ্লাই করবা, 8 2 jar কত? 16, হাতে থেকে কত? 1। আর এই দুইটা মাল্টিপ্লাই করবা আর এই দুইটা মাল্টিপ্লাই করবা একসাথে, সো 4 2 jar 8, আর 3 8 jar কত? 24, 24 আর 8 কত? 32, 32 আর 1 কত? 33, এই 3 বসাইলাম, হাতে থেকে কত? 3। আর এবার এই দুইটা মাল্টিপ্লাই করবা, 4 3 jar কত? 12, 12 আর 3 কত? 15। তো এটা অ্যান্সার, এক লাইনে করা যায় আর কি, বুঝছো? ঠিক আছে। এখন তো এটা 7 or 8 mbps প্রবলি, মাঝে মাঝে 10ও আসে। আমি আরো চেঞ্জ করবো, দেখি আমি সামনে। এটা স্প্লিট হয়ে যাইতেছে না অনেকগুলো ডিভাইসে, তো এর জন্য কম আসতেছে একটু। আচ্ছা, এটা বুঝছো মাল্টিপ্লাই করা? সো এই যে 32 ইন্টু 32 কত? 2 2 jar 4, 3 2 jar 6, 6 12, 12 এর 2, হাতে থাকে 1, 3 3 jar 9, 10, শেষ। ঠিক আছে, তো এটা হচ্ছে 1024 মিটার স্কোয়ার। 3 ডিজিটের শর্টকাট আছে, বাট ওইগুলো আমার মনে নেই, ওগুলো ইউজ হয় না। হ্যাঁ, আশরাফ স্যারই করাইতো, হ্যাঁ উনি। আশরাফ স্যারই আমাদের ম্যাথ ক্লাব করাইতো আর কি, উনি দেখাইছিলেন, উনি অনেক ম্যাথের শর্টকাট জানে আর কি। সো এটা হচ্ছে আমাদের কি এরিয়া অফ স্কোয়ার, ঠিক আছে। সো ডে শিফটেড, তো এটা হচ্ছে কি এরিয়া অফ স্কোয়ার। আর এখন বলছে এইটাকে যদি আমি এক একটা স্কোয়ার শেপের স্টোন দিয়ে তোমার কভার করতে চাই, লাইক এই যে 40 সেন্টিমিটার, যেটার এক একটা সাইড হচ্ছে 40 সেন্টিমিটার, কয়টা লাগবে? তো এখন একটা স্টোনের জন্য দেখি, একটা ছোট স্টোন, তো তার এক একটা সাইড হচ্ছে কি 40 সেন্টিমিটার আর 0.4 মিটার, তাহলে তার টোটাল এরিয়া কত? 0.4 স্কোয়ার আর 0.16 মিটার স্কোয়ার। সো এখন একটা রুম আছে তোমার কাছে বড়, যেটা হচ্ছে 1024 মিটার স্কোয়ার, আর এক একটা টাইলস হচ্ছে এখানে 0.16 মিটার স্কোয়ার। তো তোমার কয়টা লাগবে এরকম ডিভাইড করে দিবা, ক্লাস 5-এর ম্যাথ। সো এখানে আমার টোটাল নাম্বার অফ স্টোন হবে 1024 ডিভাইডেড বাই 0.16, কয়টা আসছে? 6400টা স্টোন লাগবে, বুঝছো?
আচ্ছা, এরপর আমরা 6 নম্বর ম্যাথটা দেখি। আচ্ছা, সো এখানে বলছে এরিয়া অফ আ রেক্ট্যাঙ্গুলার রিজিয়ন ইজ 160, ইফ দ্য লেংথ ইজ রিডিউসড বাই 6 মিটার্স ইট বিকামস আ স্কোয়ার, ডিটারমাইন দ্য লেংথ অ্যান্ড ব্রেথ অফ দ্য রেক্ট্যাঙ্গেল। আচ্ছা দেখো, একটা রেক্ট্যাঙ্গেল আছে যার এরিয়া দেওয়া আছে, এরিয়া হচ্ছে 160 মিটার, স্কোয়ার মিটার। এখন বলছে আমি যদি এইটার লেংথ 6 মিটার কমাই তখন এটা একটা স্কোয়ার হয়ে যায়, ঠিক আছে? মানে আমি যদি এটার লেংথ এরকম 6 মিটার কমায় ফেলি তখন এটা কি হয়ে যায়, একটা স্কোয়ার হয়ে যায়। তাহলে চিন্তা করে বলো তো যে আমার উইডথ যদি এক্স হয় তাহলে লেংথ কত? এক্স প্লাস 6, তাই না? দ্যাট ইজ আমি যদি 6 কমায় ফেলি এখান থেকে তখন এটা এক্স হয়ে যাবে, সো তখন এটা কি হয়ে যাবে, একটা স্কোয়ার। আচ্ছা, সো এখন এইটার এরিয়া কত? এক্স ইন্টু এক্স প্লাস 6, অ্যাকর্ডিং টু কোশ্চেন এটা কার সমান? 160। সো আমরা এক্স এর ভ্যালু বের করি। সো এক্স স্কোয়ার প্লাস 6x ইজ ইকুয়াল টু 160। সো এক্স স্কোয়ার প্লাস 6x minus 160 is equal to 0. So x is equal to minus 6 plus minus root over 6 square minus 4 1 into minus 160 divided by 2a. So x এর ভ্যালু কত আসে দেখো, minus 6 plus minus root over 36 plus 4160. So 6 square plus 4 into 160. So এটা আসে হচ্ছে minus 6 plus minus 26 divided by 2, which is একটা হচ্ছে 10 আর একটা হচ্ছে minus 16. সো মাইনাসটা তো অবভিয়াসলি হবে না বিকজ আমরা একটা লেংথ কনসিডার করছি, তাই না? সো এক্স এর ভ্যালু কত এখানে? 10 মিটার। তাহলে আমার লেংথ কত? 16, 10 প্লাস 6 16 মিটার। ঠিক আছে, এইটাই আমাদের অ্যান্সার। জাস্ট লেংথ আর ব্রেথটি বের করতে বলছে, সো আমাদের অ্যান্সার চলে আসছে। ক্লিয়ার সবার এটা এই পর্যন্ত? আচ্ছা, দেন 7 নাম্বার দেখো। আরে পুরো টাইম তো শেষ করা লাগবে। আচ্ছা, এই সহজগুলো বাদ দিব। এটা দেখাই, প্যারালেলোগ্রাম তো একটাও দেখায়নি। আচ্ছা, এই প্যারালেলোগ্রামটা দেখাই। দেখো, দ্য বেস অফ আ প্যারালেলোগ্রাম ইজ 3/4 অফ হাইট অ্যান্ড এরিয়া হচ্ছে 363। ডিটারমাইন দ্য বেস অ্যান্ড হাইট অফ দ্য প্যারালেলোগ্রাম। সো এখানে আমরা একটা প্যারালেলোগ্রাম ড্র করলাম। তো এখন আমাদেরকে বলছে এই প্যারালেলোগ্রামটার বেস হচ্ছে 3/4 অফ দ্য হাইট। ছবির সাথে অবশ্য মিলে না, বাট এইটা যদি বেস হয় তাহলে বেস হচ্ছে এই হাইটের 3/4। আমি বেসকে বি দিয়ে বললাম আর হাইটকে এইচ দিয়ে বললাম। অ্যাকর্ডিং টু কোশ্চেন বি হচ্ছে 3/4 অফ এইচ। এখন বলছে এটার এরিয়া হচ্ছে 363 স্কোয়ার ইঞ্চেস। সো অ্যাকর্ডিং টু কোশ্চেন এটার এরিয়া হচ্ছে 363। এখন প্যারালেলোগ্রামের এরিয়া কীভাবে বের করে? বেস আর হাইট দেওয়া থাকলে বেস ইন্টু হাইট। সো BH ইজ ইকুয়াল টু 363 অ্যান্ড অ্যাকর্ডিং টু কোশ্চেন বি হচ্ছে 3h/4 আর এটা হচ্ছে এইচ, সো 363। সো এখান থেকে আসে 3h² is equal to 363. So h² হচ্ছে 484. So h কত? 484 এর স্কোয়ার রুট কত আসে? দাঁড়াও একটু দেখে নিই। হ্যাঁ, 484ই আসে। 484 স্কোয়ার রুট হচ্ছে 22।
সো আমাদের এই প্যারালোগ্রামের হাইট বের হয়ে গেল, আর বেস কত? ওই 3h/4. সো 3 × 22/4 which is 16.5 মিটার। সো আমরা এখান থেকে যে দুইটা ভ্যালু দরকার ছিল বের করে ফেলছি। ঠিক আছে, এই দুইটাই বের করতে বলছে, বেস অ্যান্ড হাইট অফ দ্য প্যারালোগ্রাম। ঠিক আছে, আচ্ছা এর পরের ম্যাথ দেখি। Smaller diagonal is 28. Find the length of the other diagonal. আচ্ছা দেখো তো এখানে 9 নাম্বারটা কি পারবা তোমরা? দেখো তো, সরি 9 না 8, আরেকটু ধরো। একটা প্যারালোগ্রামের এরিয়া হচ্ছে একটা স্কোয়ারের এরিয়ার সমান। তো বেস যদি 125 হয় আর হাইট যদি 5, তাহলে ফাইন্ড দ্য লেংথ অফ ডায়াগনাল অফ দ্য স্কোয়ার। এটা পারার কথা না, আমি করে দিই। এই আচ্ছা এই ম্যাথটাই লাস্ট। দেখো করো করো, যার ইচ্ছা এটা নিজে করো, আমি তারপর করে দিই। না আমি করে দিই, দেখো। আচ্ছা দেখো, সো এখানে একটা প্যারালোগ্রাম ড্র করি আমরা ফার্স্টে। এখন এই প্যারালোগ্রামটার এরিয়া হচ্ছে স্কোয়ারের এরিয়ার ইকুয়াল। একটা স্কোয়ার আছে যার সাথে এটার এরিয়া মিলে। সো এই স্কোয়ারটার এরিয়া এই প্যারালোগ্রামটার সাথে সেম। তো এখন বলছে আমাদের প্যারালোগ্রামের বেস হচ্ছে 125। যে প্যারালোগ্রামটা, এটার বেস হচ্ছে 125 মিটার, আর এই প্যারালোগ্রামটার হাইট হচ্ছে 5 মিটার। সো এই স্কোয়ারটা ডায়াগনাল কত এইটা জানতে চাইছি। হ্যাঁ √2, জাস্ট পিথাগোরাস। আচ্ছা, সো আমাদের এই স্কোয়ারের ডায়াগনাল কত? একটা স্কোয়ারের দুইটা ডায়াগনালই কি হয়? ইকুয়াল ইকুয়াল হয়। একটা রেক্ট্যাঙ্গেলের দুইটা ডায়াগনাল কি হয়? ইকুয়াল হয়। একটা প্যারালোগ্রামের দুইটা ডায়াগনাল ডিফারেন্ট, আর একটা রম্বাসেরও দুইটা ডায়াগনাল হচ্ছে আনইকুয়াল। হ্যাঁ, √2 × a আর a √2 একই, বাট √2a আবার আলাদা। আচ্ছা, সো এটা কিভাবে বের করবো দেখো। তো এইটার এরিয়া হচ্ছে এটার সমান। তো আমরা এইটার এরিয়া বের করি। দেখো এটার এরিয়া হচ্ছে বেস ইন্টু হাইট, তাই না? সো এটা বেস হচ্ছে 125 আর হাইট হচ্ছে 5। আর এটার এরিয়া আমি অ্যাজিউম করি, এরিয়া মানে সরি লেংথ অ্যাজিউম করি, ধরলাম এই সাইডগুলো হচ্ছে এক একটা এ করে। তাহলে a স্কোয়ার ইজ ইকুয়াল টু কত লেখা যায় বলো তো? এটা, তাই না? 125 × 5, বিকজ এই দুটার এরিয়া তো ইকুয়াল। সো এটার এরিয়া যদি 125 × 5 হয় আর এটার এরিয়া কত a স্কোয়ার, তাহলে এই দুটা ইকুয়াল। তাহলে a কত? এ হচ্ছে 25, তাই না? সো আমাদের এই স্কোয়ারটা ডায়াগনাল লেংথ কত? একটা স্কোয়ারের এক একটা সাইড যদি a করে হয় তাহলে তার ডায়াগনাল হচ্ছে √2 × a। সো আমাদের ডায়াগনাল লেংথ হচ্ছে 25 √2। বুঝছো সবাই? এটা হচ্ছে GTX 1050 Ti। আচ্ছা, তোমরা এক কাজ করো, তোমাদের একটা হোমওয়ার্ক দেই না?
তোমাদের 16.1 এর উপর একটা এক্সাম নিব? এটা তো ইজি একটা চ্যাপ্টার, এই যে এইটা আমি বই থেকেই দিব। আচ্ছা ঠিক আছে, আমরা 16.2 শেষ করে তারপর এক্সাম নিব। আমরা আজকে এই পর্যন্তই রাখি। আমরা কালকে হচ্ছে আবার 10:30টায় শুরু করব। কালকে আবার, হ্যাঁ কালকে ঠিক 10:30টায়। ঠিক আছে, আল্লাহ হাফিজ।